যাদেরই যে কোনো ব্যাংক বা এনবিএফসিতে লোন আছে, সেটা পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ড লোন বা বিজনেস লোন যাই হোক না কেন, সকলেরই কিন্তু ইএমআই ডিফল্ট হয়ে গেলে সেটেলমেন্ট চাই। সকলেই এক্সপেক্ট করে একটা সেটেলমেন্ট হয়ে গেলে ব্যাংকের এই সমস্যাটা থেকে বেঁচে যাওয়া যেত। কিন্তু আপনাকে ছোট্ট একটা কথা বুঝতে হবে, অ্যাজ আ ব্যাংকের গ্রাহক আপনার কিন্তু সেটেলমেন্ট অধিকার নয়, আপনার সেটেলমেন্টটা প্রাপ্য নয়। তো সেই জন্য আপনাকে ব্যাংক সেটেলমেন্ট দেবেই, এটা কিন্তু ব্যাংক কোথাওই প্রমিস করেনি। আপনার এগ্রিমেন্টেও আপনি দেখবেন না কোথাও সেটেলমেন্টের কথা উল্লেখ থাকে, কিন্তু ব্যাংক অবশ্যই সেটেলমেন্ট করে, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু এক্ষেত্রে ব্যাংককে কিন্তু সেটেলমেন্টের প্রপোজাল আপনি কখনোই দিতে পারেন না। ব্যাংক যখন দেখবে আপনার কাছ থেকে টাকাটা রিকভার করা কখনোই পসিবল নয়, তখন ব্যাংক আপনাকে সেটেলমেন্টের অফার দেবে এবং তখন আপনি অফারটা অ্যাকসেপ্ট করবেন। কিন্তু ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই সেটেলমেন্টের অফার আপনি পাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আপনার এই ব্যাংকের লোন সংক্রান্ত যে সমস্ত কাগজপত্র আছে এবং যে সমস্ত নোটিশেস আপনি রিসিভ করেছেন এবং আপনি সেন্ড করেছেন, এই সমস্ত জরুরি কাগজ বিষয়ক কিন্তু একটা ফাইল আপনার কাছে খুব সুন্দর করে মেনটেন করতে হবে।